হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি দেখাবো আপনাদের কিভাবে একটি কোম্পানি আইডি কার্ড তৈরি করতে হয়। খুব সহজে দেখিয়ে দেবো যে কোম্পানি আইডি কার্ডের ডিজাইন কিভাবে করতে হবে এবং তার সাইজ কেমন বা কতটুকু নিতে হবে, অফসেট পার্ট কত নিতে হবে সে সম্পর্কে আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো চলুন আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি কিভাবে একটি কোম্পানি আইডি কার্ড তৈরি করতেছি। তো দেখুন, সর্বপ্রথম আমার স্ক্রিনে থাকা কিছু আইডি কার্ড দেখতে পাচ্ছেন, এগুলো আমি ডিজাইন করছি অনেক আগে। তো এখানে দেখুন, এখানে চ্যানেল আই এর কিছু আইডি কার্ড করানো আছে, আই ক্রিয়েশন এবং ইমপ্রেস ফ্যাশন লিমিটেড এবং নেক্সট ফুড অ্যান্ড বেভারেজের কোম্পানির কিছু আইডি কার্ড তৈরি করেছি আমি। তো আজকে আমি দেখাবো কিভাবে এই আইডি কার্ডগুলো তৈরি করবেন যাতে এ টু জেড সম্পূর্ণভাবে শিখতে পারেন। তো এখানে দেখুন, আমার স্ক্রিনের উপরে একটি থাকা সাইজ আইডি কার্ডের মূলত মেজর সাইজ বা সবসময় একটা রেগুলার সাইজ বা স্ট্যান্ডার্ড সাইজ হয়ে থাকে, সেটা হচ্ছে 2.13 3.38। তো এই সাইজের বাইরে আপনারা সাইজ নেওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনার মার্কেটে যে অ্যাভেলেবেল এই আইডি কার্ড প্রিন্ট মিডিয়া বা মেশিনটা যে আছে তার সাইজ হচ্ছে 2.13 3.38। এর উপর গেলে আপনার ডিজাইন কেটে যাবে বা আপনার ডিজাইন নষ্ট হয়ে যাবে, আইডি কার্ড আপনার মনের মতো আসবে না। কারণ এখানে দেখুন, আমার আইডি কার্ড হচ্ছে 2.13, দেখুন এই সাইজটা 2.13 3.38। এখানেই দেখুন 2.13 কিন্তু বড় নাই, জাস্ট আর 1 পয়েন্ট কম আছে, 3.38 থেকে 3.37 আছে। আমি এখানে কমিয়ে রাখছি একটু 1 পয়েন্ট করে, যাতে বড় না হয়, ডিজাইন কেটে না যায়। তো দেখুন, আমার এটা হচ্ছে লিগ্যাল সাইজ এবং এটা অফসেট পাত নিছি, এর মধ্যে আমি অ্যালাইনের মাধ্যমে কাজটা রাখছি। তো বন্ধুরা, চলুন আমি একটা আইডি কার্ড কীভাবে ক্রিয়েট করে সে সম্পর্কে আপনাদের খুব সুন্দর একটি ধারণা দেওয়ার চেষ্টা করি। তো সর্বপ্রথম আমি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর ড্র্যাগ করতেছি। ড্র্যাগ করার পর আমার দেখুন এখানে একটা রেক্ট্যাঙ্গেল রয়ে গেল। তো এখন আমি স্টক কালারে রাখবো। স্টক আমার যত থাক সমস্যা না, 0.25 আছে। তো এখন আমি এটাকে সাইজে দিব। সাইজ দেওয়ার পর এখানে ট্রান্সফর্মে চলে আসবেন। ট্রান্সফর্ম আপনার এখানে সরাসরি টেমপ্লেটে না থাকলে আপনি সরাসরি উইন্ডোজ থেকে কালেক্ট করবেন। এখানে যত রকমের টেমপ্লেট বা আপনার এই ডিজাইনের ক্ষেত্রে টুলস প্রয়োজন সব এখানে পাবেন। তো এখন আমি ট্রান্সফর্ম থেকে উইথ দেবো 2.13 আর কিবোর্ড ট্যাপ চাপলাম 3.38, ইন্টার। এখন আমার অ্যাকচুয়াল সাইজটা চলে আসলো 2.13 3.38। তো এখন আমি এটার অফসেট পাত নেব আমার অ্যালাইন শ্রেণীবিন্যাস ঠিক রাখার জন্য। তো যাতে আমার ডিজাইন বাইরে চলে না যায় বা কেটে না যায়, সে কারণে আমরা অফসেট পাত ব্যবহার করি এবং একটা ডিজাইনের সৌন্দর্য আছে, এই সৌন্দর্য ঠিক রাখার জন্য আমরা অফসেট পাত ব্যবহার করি। তো এখন সরাসরি অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে আপনারা সরাসরি পাতে আসবেন। পাত থেকে অফসেট পাত, অফসেট পাত থেকে -5 mm, -5 mm নিলে আপনার অফসেট পাতটা নিচে চলে আসবে। আর যদি আপনি মাইনাস না দেন তাহলে অফসেট পাত আপনার সরাসরি উপরে চলে যাবে, তার মানে আপনার ডিজাইনের থেকে বাইরে। এখন ইন্টার চাপলাম, ইন্টার চাপলে আপনার অফসেট পাতটা নিচে চলে আসলো। এখন আমি টোটাল দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটাকে গাইড করে নেব, ম্যাক গাইড। রাইট ক্লিক করার পর দেখুন এখানে ম্যাক গাইড কোথায় আছে, এই ম্যাক গাইডে চলে আসলেন। ম্যাক গাইডে আসলে আপনার এই অংশটা ডিজাইনে আসবে না। এখন দেখুন এটা সিলেক্ট হচ্ছে, তো আমরা যে কোনো দিকে আমরা এটা মুভ করতে পারবো। তো যাতে মুভ না হয় এই জন্য আমরা এটাকে, দেখুন আমি এটাকে সিলেক্ট করব না, সিলেক্ট না করে ডাইরেক্ট রাইট ক্লিক করে লক গাইডে ক্লিক করব। লক গাইডে ক্লিক, দেখুন আমার এটা লক হয়ে গেল। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে মডিফাই করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি পাসপোর্ট সাইজ একটা ছবি ক্রিয়েট করব। পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করার পর তার ডিজাইন কী দেব সে সম্পর্কে আমার একটা আইডিয়া থাকতে হবে। আপনি যে ডিজাইনই দেন না কেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমার এখানে অনেক ডিজাইন আছে, তার মধ্যে আমি যে কোনো একটা ছবির মধ্যে এই ছবিটা বেস্ট আমি একটু নিয়ে আসলাম, এটা কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পর এটাকে আমি আপনার ইচ্ছা অনুযায়ী বসাবেন। তো আমি দেখাচ্ছি যে এইটুকু আমি কিভাবে বানাইছি বা বানাইলাম সে সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিতে চাই। তো এই আইডিয়াটা দেখুন, রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে ইলিপস টুল নেবেন। ইলিপস টুল নেওয়ার পর আপনি অল্টার শিফট চেপে এই রেক্ট্যাঙ্গেলটি ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করার পর দেখুন আমি এটাকে সলিডটা নাম করে দেব।
ব্ল্যাক রাখলাম। এটাকে আরেকটা কপি করব, অল্টার শিফট চেপে আরেকটা কপি করতেছি। অল্টার শিফট চেপে একটা কপি করলাম, দেখুন অল্টার শিফট চেপে দুইটা হয়ে গেল। এখন এই দুইটাকেই সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে পাথফাইন্ডার নামে একটি অপশন আছে, অথবা এখানে না থাকলে আপনি সরাসরি উইন্ডোজ থেকে নিয়ে আসবেন। তো এখন পাথফাইন্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে অনেক অপশন আছে। এখানে আছে এই যে অল্টার ক্লিক করে আপনি দেখুন ক্রিয়েট আ কম্পাউন্ড শেপ অ্যান্ড সাবস্ট্রাক্ট ফ্রম শেপ এরিয়া, এগুলোর মধ্যে ক্লিক করে আপনি আপনার ডিজাইনটি পেতে পারেন। তো দেখুন আমি এই ডিভাইডে ক্লিক করব। ডিভাইডে ক্লিক করার পর আপনার এই অংশটা কিন্তু মাঝখানে কাটা কাটা হয়ে গেছে। এখন রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এই উপরের অংশটি ফেলে দেব। এই দেখুন আমার এইটুকু অংশ হয়ে গেল। আমি এটাকে যে কোনো কালার দিয়ে দিতে পারি। তো আমার এখানে কি কালার আছে, আমি একটু সার্কুলারে নিয়ে আসলাম। সিএমওয়াইকে রেড কালার ছিল, এটা আমি রেড কালার দেখুন অ্যাপ্লাই করলাম। এই যে ঠিক এভাবে আমি এই ডিজাইনটি তৈরি করেছিলাম। তো বন্ধুরা অবশ্যই আর বোঝানো লাগবে না যে এই ডিজাইনটি কীভাবে করবেন। তারপর জাস্ট আপনি এটাকে অল্টার চেপে একটি কপি করলাম। কপি করার পর এখানে ঘুরাইয়া এভাবে বসাই দেবেন। এভাবে বসাই দেওয়ার পর আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করে করে আপনি আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটি আপনার কাছাকাছি নিয়ে আসবেন। হয়তোবা আমার শেপগুলো একটু টানার কম বেশি হচ্ছে, তো আপনারা ধীরে সুস্থে করবেন এবং আপনার ডিজাইনটি খুব সুন্দরভাবে করে নেবেন। এভাবে আমি এই ডিজাইনটি তৈরি করেছিলাম। আমার শেপগুলো অবশ্যই একটু মোটা হয়েছে। এই মোটা হওয়ার কারণে হয়তোবা একটু খারাপ দেখা যাবে, তো এটা কোনো ব্যাপার না। আপনারা আমি আইডোপার টুল দিয়ে একটু দেখিয়ে দিলাম। এভাবেই আপনি ডিজাইনটি তৈরি করবেন। তো ঠিক আছে, তো আমি এটা জাস্ট আপনাদের ধারণা দিলাম যে কীভাবে এটা আপনাকে নিয়ে আসতে হবে। তো আপনারা অবশ্যই খুব সময় নিয়ে খুব সুন্দরভাবে এই ডিজাইনটি ফুটিয়ে তুলতে পারবেন। তো এখন আমি নিয়ে আসতেছি ছবির নাম, যে ব্যক্তির নামে আমি এই আইডি কার্ডটা তৈরি করব সেই নাম ডেজিগনেশন আমি লিখব না, জাস্ট আছে যেহেতু কপি করে নিয়ে আসলাম। এখানে মোহাম্মদ মনির হোসেন, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, আইডি নম্বর এত। তারপর কোম্পানির একটা লোগো, প্রত্যেক কোম্পানির একটা নির্দিষ্ট লোগো থাকে। এখানে আছে নেক্সট ফুড অ্যান্ড বেভারেজ। এই লোগোটা কীভাবে বানাতে হয় আমার অনেক টিউটোরিয়াল আছে, বা আমি আরও টিউটোরিয়াল দেবো যে লোগো সম্পর্কে। তো লোগো বসাইলাম। এখন আমি দেব, এই দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা যে দিছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটু আপনাদের শেপ টেনে দেখাচ্ছি। এটা দেখুন এভাবে পাত করব আমি। পাত করার পর আমি একটু রাউন্ড শেপ করে দেব, অথবা এক টেনেই নিতে পারি। এভাবে এটা খাপ দেখাবে। এভাবে দেখুন আমার রাউন্ড শেপ ডিজাইনটি হয়ে গেল। এখন আমি এখানে সলিড করে দেব। সলিড করে দিলে আমার ডিজাইনটি ঠিক এর মতোই দেখা যাচ্ছে। তার কারণে বন্ধুরা আমি একটু শেপটা ভালোভাবে নিই এই কারণে আমার একটু বেশি দেখা যাচ্ছে। আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে শেপটা নিতে হবে, নাহলে আপনারা সোজা এভাবে শিফট চেপে ক্রিয়েট করতেছি। তো হয়ে গেল। আমি এখন এটাকে সলিড নিয়ে আসবো। সলিড নিয়ে আসার পর যদি আপনার কোনো ছোটো বড়ো থাকে ওই হিসাবে আপনি একটু টেনে কম বেশি করে দিতে পারবেন এই ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করে। তো এভাবে দিলাম। তো দেওয়ার পর আমার এটার কাজ শেষ।
তো বন্ধুরা, আমি আপনাদের আর একটা কাজ দেখাইনি। তো সেটা হচ্ছে আমি এটা রাউন্ডটা আপনাকে দেখাইনি, এই জন্য আমার এই শেপটা নিতে সমস্যা হচ্ছিল। আমি সর্বপ্রথম আপনাদের রাউন্ডটা দেখাচ্ছি, আনলক করে নেই। এটাকে আমার রিলিজ গাইড করে নিতে হবে। রাইট ক্লিক করে আমি রিলিজ গাইড করলাম। এখন দেখুন, এখন আমি এটাকে একটু রাউন্ড করে নিই, আমার ইচ্ছা অনুযায়ী রাউন্ড করে নিই। এখন রাউন্ড করে নিলাম। এখন দেখুন আমি এটাকে ম্যাক গাইড করে দেব। এখন তখন আমার এই শেপটা হচ্ছিল না, কিন্তু এখন খুব সহজে হবে এই শেপটা তৈরি করতে। তো এটা খুব ইজি ব্যাপার বন্ধুরা, আপনারা খুব সহজে চেষ্টা করলে আমার থেকে আরও সুন্দর সুন্দর ডিজাইন বা আইকন, এই কোম্পানি আইডি কার্ডের ডিজাইন আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তো আমার ফ্রন্ট সাইড মোটামুটি শেষ। তো এখন আমি ব্যাক সাইডে চলে যাব। তো এটাকে আমি আনলক করে নিয়ে এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর ঠিক লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমার এই সাইড ফেলে দিলাম। তো দেখুন নেক্সট সাইডে আমার কি আছে সব আমি কপি করে নিয়ে এসে বসাই দিলাম। তো এখানে জাস্ট আমার টাইপ করতে অনেক সময় লাগবে, তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কপি করে নিয়ে এসে, আপনারা যা ডাটা না থাকলে ক্রিয়েট করে নেবেন। এখানে দেখা যাচ্ছে ব্লাড গ্রুপ লাগে, সেল নাম্বার লাগে, ইমেল নাম্বার থাকলে ইফ ফাউন্ড প্লিজ রিটার্ন টু, যদি কেউ পায়, হারিয়ে যাওয়ার পর পায়, তো অবশ্যই ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। নেক্সট ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি লিমিটেড। দেন এটা কি একটা লোগো, ভাইয়া গ্রুপের লোগো, সিন্স 1972। তো এখন হেড অফিসের ঠিকানা, আর এখানে সিগনেচার, অথরাইজড সিগনেচার মানে কোম্পানি হোল্ডারের যে কেউ সিগনেচার হবে। তো মূলত এটাই হচ্ছে কোম্পানি আইডি কার্ড ডিজাইন করার একটা নমুনা। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনি কোম্পানি আইডি কার্ড ডিজাইন করতে গিয়ে কেমন ডিজাইন করুন বা না করুন তার কোনো ব্যাপার না। তো সর্বপ্রথম আপনাকে নলেজে থাকতে হবে যে কোম্পানি আইডি কার্ডের সাইজটা যদি আপনি এই 2.13 3.38-এর মধ্যে না রাখেন, তাহলে আপনার ডিজাইন অংশ কেটে যাবে বা আপনার কাঙ্ক্ষিত ডিজাইনে চলে আসবে না, আপনার সমস্যা হবে বা আইডি কার্ড নষ্ট হয়ে যাবে। তো আপনারা সবসময় অ্যালার্ট থাকবেন যে আইডি কার্ডের সাইজটা সবসময় 2.13 3.38 এই সাইজটা নিয়ে আসার চেষ্টা করবেন সব সময়। তো তো বন্ধুরা, যদিও অনেক ক্ষেত্রে আরও একটু ছোট বড় সাইজ করে থাকে, তো ওটা আসলে ভালো না। সাইজ ছোটো বড়ো করলে খারাপ দেখা যায়। তো আমাদের অ্যাকচুয়াল সাইজ প্রিন্ট হয় যেহেতু এইটা, তো সবসময় এইটা ইউজ করবেন। তো বন্ধুরা, আমি নিত্য নতুন আরও অনেক ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। তো যদি আপনি বা আপনারা আমার এই ভিডিওগুলো দেখে সাপোর্ট দিতে থাকেন, তো ধন্যবাদ বন্ধুরা। আজকে আমার এই ভিডিও ছিল যে একটি কোম্পানি আইডি কার্ড কীভাবে তৈরি করবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।